তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী विश्वानुसुते देवी प्रणमामि हरिप्रिये वृन्दाय तुलसीदत्ताय प्रियाय केशवाय च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद बोलो हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। सर्वप्रथम अस्मदीय गुरुपाद पद्म परम करुणामय निखिला पृष्ठभूमि विष्णुपाद अष्टोत्तर शतशिष्यमाद भक्ति वेदांत वामन गोस्वामी महाराज श्री चरण कमल दास शिक्षा गुरुपाद पद्म निखिला विष्णुपाद अष्टोत्तर शिष्यमाद भक्ति वेदांत नारायण गोस्वामी महाराज चरणे दास अनंत क्षत्रिय मंडली तथा मातृ আজকের হলো আমাদের ব্রতটা দ্বাদশীর ব্রত পক্ষ বর্ধিনী মহা দ্বাদশীর ব্রত। কালকে একবার শুনিয়েছিলাম, আজকে আরেকবার শোনাই, একদম তাহলে ঠিক করে মনে থাকে। মাসের মধ্যে দুটো পক্ষ হয়, শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ। তো অমাবস্যা আর পূর্ণিমা, পূর্ণিমার পরে কি হয়, কোন পক্ষ হয়? কৃষ্ণপক্ষ হয়, আর অমাবস্যার পরে শুক্লপক্ষ হয়। এখানে লেখা আছে অমাবস্যা বা পূর্ণিমা সম্পূর্ণ হইয়া তারপরের দিন প্রতিপদ হবে, সে শুক্ল হোক আর কৃষ্ণই হোক। সেই প্রতিপদে কিছুমাত্র থাকিলে, যদি একটু প্রতিপদের মধ্যে গিয়ে পড়ে ওই অমাবস্যা বা পূর্ণিমার তিথি, তৎপূর্বের যে দ্বাদশী তার নাম পক্ষবর্ধনী মহাদ্বাদশী হয়। এইরকম যদি হয় তাহলে সে একাদশীটা না করে ওই দ্বাদশীর উপবাস করতে হয়। এমত অবস্থায় একাদশীকে বর্জন করিয়া দ্বাদশীতেই উপবাস করিতে হইবে। অশেষ কলমশ সেদিনই এই মহা দ্বাদশী পরিত্যাগ করিলে চতুর্দশ ইন্দ্রপাদ যাবৎ নরকে অবস্থিতি ঘটে। অনেক অনেক কাল 14 ইন্দ্র মারা যাবে, অতদিন নরকে থাকতে হবে, অত যুগ। সেই মাসে, যেই মাসে পক্ষবর্ধিনী হয় শ্রীহরি, সেই মাসের নাম অনুসারে তাহাকে ভক্তি সহকারে পূজা করিতে হইবে। কালকের এই অঘ্রাণ মাসের ঠাকুরের নাম কি বলেছিল? কার মনে আছে বলো দেখি? হ্যাঁ, কেশব, কেশবায় নম বলেছিলাম। হ্যাঁ, কেশব। সবই নারায়ণ, ওই 12টা ঠাকুর, কিন্তু এক এক মাসে এক এক নাম। আর বলে তাহলে সবার যদি 4টে করে হাত হলো, তা সব নারায়ণ হলো, তা কোনটা কেশব, কোনটি মাধব, কোনটি জনার্দন, কোনটা কি, এটা জানবো কি করে?
হ্যাঁ, ওটা খুব গন্ডগোল আছে। এই যে ওদের চারটে হাত না, শঙ্খ চক্র গদা পদ্ম। দেখবে কারের এই হাতে পদ্ম আছে, আবার কারের এই হাতে পদ্ম আছে, কারের হাতে চক্র আছে, কারের এই হাতে চক্র আছে। এই যে হাত ঘুরে ঘুরে যায়, তাতে নামটা পাল্টায়। হ্যাঁ মহারাজ, এদের ভেতরে কৃষ্ণ আছে 8খানা হাত। হ্যাঁ, 8টা হাত। ওই কৃষ্ণটা কি কৃষ্ণ তাইলে? কোথায় কৃষ্ণ দেখলে 8খানা হাত? এদের ভেতরে কৃষ্ণ আছে। ঠাকুরের মূর্তি ঠাকুরের মূর্তি ছবি আছে, ক্যালেন্ডার না, ওরা কৃষ্ণ পূজা করে না বিগ্রহ? বিগ্রহ না, মানে ফটোর মধ্যে। ফটোর মধ্যে? আচ্ছা, ফটোর মধ্যে মানে ক্যালেন্ডার। আচ্ছা, ঠিক আছে। 8খানা হাত। তাহলে ওই কৃষ্ণের কি নাম? সেই একটা হাতিকে একটা কুমির ধরে টানছিল, শুনেছ? হ্যাঁ, গজমক্ষণ। ওইখানে যে নারায়ণ এসেছিল, এই হাত বেশি হলে সেগুলো সব নারায়ণ। হ্যাঁ, নাম ওরকম হবে, কিন্তু নারায়ণ। হরি গোবিন্দ একটা নাম হলেও নারায়ণ, যার হাত বেশি। আর কৃষ্ণের হলো দুটো হাত। কিন্তু কৃষ্ণ এই রূপগুলো ধারণ করে বলে ওগুলোকেও মাঝে মাঝে কৃষ্ণ বলা হয়। কিন্তু আমরা যে কৃষ্ণ পূজা করি সে বংশীধারী, সে ওই নন্দ মহারাজের ছেলে। তার হাত কোনো কোনো সময় ভক্তদের দেখাবার জন্য বাড়ায়, ওই হলো মূল। তা ওইখানের ওই গজমক্ষণ, ওর নাম হলো হরি বলা আছে ভাগবতে। তা ওই হরির অনেকগুলো হাত আছে, অষ্টভুজা। তো এই জন্যে এর নামে যে বেশি হাত হলো, এটা যেরকম বিশ্বরূপ, বিশ্বরূপ যে অর্জুনকে দেখিয়েছিলেন, সে তো অনেকগুলো হাত, গুণে শেষ করা মুশকিল। হ্যাঁ, তা ওই গজেন্দ্র মক্ষণে যে হরি, ওনার একটু হাত বেশি আছে, 4টে হাত হবে। আর মহাপ্রভু একবার 8টা হাত দেখিয়েছিল, কোথায় বলো তো? এখানে একদিন পাঠে বলেছি, জগন্নাথ মিশ্রের বাড়িতে। জগন্নাথ মিশ্রের বাড়িতে তত্ত্বিক ব্রাহ্মণ এসেছিল, তা মহাপ্রভু তাকে 8 হাত দেখিয়েছিল। এক হাতে নবনীত, আর হাতে খায়, আর 2 হাতে প্রভু বাঁশরি বাজায়। 4টে হলো, আর শঙ্খ চক্র গদা পদ্ম, এই 8টা হাত মহাপ্রভুরও আছে। হ্যাঁ, তো আমরা সবাই দেখতে পাবো না, ও যার ভাগ্যে আছে সে দেখতে পাবে। হ্যাঁ, তো 8টা হাতওয়ালা পূজা করছে, খারাপ নয়। কিন্তু ওই হাতিটাকে উদ্ধার করেছিল। এরকম বৈকুণ্ঠে না লক্ষ লক্ষ নারায়ণ আছে, 1টা 2টো নারায়ণ নেই। কারে 6টা হাত, কারে 4টে হাতই বেশি। তাছাড়া কারে 6টা হাত আছে, কারে 8টা হাত আছে, কারে 12টা হাত আছে। এরকম কাজ অনুসারে হাত বাড়ায় কমায় ওনাদের। আমাদের মতো জন্ম হয় না তো, আমাদের কি হয়, জন্মের সময় যে কটা হাত হলো ওই কটাই থাকবে, আর বাড়বে না। হ্যাঁ, কমাতে হলে আবার কাটতে হবে, সে ঝামেলা। হ্যাঁ, কিন্তু ওখানে ওদের যখন যা দরকার পড়ে অতগুলো হাত বের করে নেয়। নিত্যানন্দ প্রভুর কটা বিয়ে? 3টে বলেছে। হ্যাঁ, এমনি 2টো বলে, তা একটা যদি পরে করেছে, বেশি হয়েছে তো ক্ষতি নেই। বেশি দেখো অধিকন্ত নদশায়। হ্যাঁ, তা এমনি বইয়ে টয়ে যা পাওয়া যাচ্ছে 2টো। এখন ওনার ছেলের নাম জানেন? নিতাইয়ের ছেলে আছে? ও মা গো, নিতাইয়ের ছেলে হলো বীরভদ্র, তার নাম। এখন বীরভদ্র যখন বড় হয়েছে, আগেকার দিনে তো এই নল বাথরুমটা ছিল না, কুয়া থেকে জল তুলে সব স্নান করতো। তখন ওনার মা ওই স্নান করছিলেন, তখন বাড়ি কেউ নেই, নিজের আনন্দে স্নান করছিলেন। এই সায়াটা পড়েছিল, উপরে দিয়ে কোনো কাপড় চোপড় ছিল না, স্নান করছে নিজের আনন্দে।
আর ওই এমন সময় বীরভদ্র ছেলেটা তখন বড় হয়ে গেছে, যুবক হয়ে গেছে, সে এসছে, একটু লজ্জা হয়েছে। আর ওইদিকে দু হাতে তো সেই বালতির দড়ি ধরে আছে, তাহলে বুকটা কি করে ঢাকা যায় চিন্তা করতে করতে আরো দু হাত বেরোলো, 4 হাত হয়ে গেল। হ্যাঁ, নিতায়ের শক্তি নয়, ওরা সব তো দেবী, যা ইচ্ছা হতে পারে। আবার 4টে হাত হলো, 2 হাতে এরকম বুকে ধরলো আর 2 হাতে জল তুলছে। বীরভদ্র দেখলো, ওরে বাবা, আমার মা তো 4 হাত হয়ে গেল। হ্যাঁ, ও প্রথমে ওই জাহ্নবী দেবী শিষ্য টিষ্য করতো নিত্যানন্দ প্রভু পরে। ও তো মার কাছ থেকে মেয়ে ছেলে, ওনার কাছ থেকে কি মন্ত্র নেবো? হ্যাঁ, মন্ত্র নিতে হলে একটা ভালো গুরু দেখতে হবে। আর যেদিন দেখলো মা 4 হাত হয়ে গেছে, তখন বলে, ওরে বাবা, আমার মা তো সাধারণ নয়। হ্যাঁ, 4 হাত হয়ে গেল। একটু পরে ও তো চলে গেছে, তখন ঘরে তখন মা আবার 2 হাত হয়ে গেছে নিজের মার কাছে। তারপরে উনি ওনার কাছ থেকে মন্ত্র নিয়েছে। হ্যাঁ, তো এইরকম দেবতা দেবীরা যখন যেরকম দরকার পড়ে হাত বাড়াতে পারে। হ্যাঁ, মা দুর্গা কখনো 2 হাত, কখনো 4 হাত, কখনো 10 হাত। হ্যাঁ, তাহলে আপনাদের এখন পক্ষবর্ধিনী একাদশী পূজার ঠাকুরের নাম হলো কেশব। হে জগন্নাথ, আপনি এই সংসারে জলধির তরণী স্বরূপ, সংসার যে সমুদ্র তার নৌকা স্বরূপ হলো ভগবান। পাপ রূপ তিনের জন্য মহা অনল স্বরূপ, নরকাগ্নি পুনঃপ্রশমনকারী, জন্ম মরণ জরা অপহারী, জন্ম মরণ জরা। এটা কীর্তনে আছে, জন্ম মরণ জরা যে সংসারে আছে ভরা, তাহে কি বাছি বল সার, ভালো নাহি লাগে সংসার। বলে সংসারে কি আছে? জনম, জরা আর মরা। জন্ম মানে ভূমিষ্ঠ হলো বাচ্চা, জন্মদিন। তারপরে জরা মানে একটা গান আছে, দিন গেল দিন বন্ধু বলে একবার ডাকলি না। আর যখন মায়ের গর্ভেতে ছিলে কত যন্ত্রণা পেলে, যন্ত্রণা পেয়ে বললে হরি করব তোমার সাধনা, দিন গেল দিন বন্ধু বলে একবার ডাকলি না। 4-5টা এর মধ্যে শব্দ আছে। লাস্টেরটা আছে, যখন পঞ্চম কালে ওই গায়ের চামড়া লুজ হলো ধরতে হয় তুলে। হ্যাঁ, পঞ্চম কাল মানে বুড়ি আর বুড়া, তখন তুলে ধরতে হয়, নিজে নিজে আর উঠতে পারে না। হ্যাঁ, তখনও হরিনাম করবে না। হ্যাঁ, এদিক সেদিক করবে, কত কথা বলবে, বকর বকর করবে। হ্যাঁ, হরিনাম করবে না। দিন গেল দিন বন্ধু বলে একবার ডাকলি না। তাহলে দীনবন্ধু কি করে আমাদের উদ্ধার করে বলো? এই জন্ম মরণ আর জরা, ইনি থেকে যিনি যে উদ্ধার করে তার নাম হলো জগন্নাথ। সংসার ভবসাগরে পতিত আমাকে আপনি কৃপাপূর্বক উদ্ধার করুন। প্রার্থনা করতে হবে, হে পদ্মনাভ, মত প্রদত্ত এই অর্ঘ্য গ্রহণ করুন, আমার আপনাকে নমস্কার। এই রূপে হরিকে অর্ঘ্য নিবেদন করিয়া ঘৃতপক্ষ নৈবেদ্য এবং সুস্বাদু রসময় ফল সমূহ অর্পণ করিতে হইবে। সবিত্ত নির্ধন ব্যক্তি, যার ধন সম্পত্তি নেই, সে কি করবে? বলে যত্ন সহকারে যথাশক্তি যা পারো পক্ষবর্ধিনী মহাদ্বাদশীর ব্রত পালন করিবে। শ্রী হরি বিষয়ক গীত গান করতে হবে, নৃত্য করতে হবে। রাত্রি জাগরণ আর উক্ত দিনে কর্তব্য। সকাম দিকে সহস্র অশ্বমেধ তুল্য
ফল লাভ হয়ে থাকে। সকাম দিকের এই অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়, কিন্তু যারা নিষ্কাম তাদের কি হবে বলে তাদের ভক্তি লাভ হবে। এই হলো পক্ষবর্ধিনী দ্বাদশী করার ফল। এখন মহাপ্রভুর ভজন করার ফল বলা হবে। মহাপ্রভুর যারা ভজন করে তারা কি পায়, সাধুগুলো কি পায় বলো তো? এরা ঘর সংসার করে না, কিছু করে না, দিনভর হরি 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 করতে থাকে। অনেকে বলে আরে সাধুরা কি পায়, তোরা বুঝবি বা কি করে? জয় জয় গৌর সিংহ শিষ চিহ্ন কুমার, জয় সর্বতাপহর চরণ তোমার, জয় গদাধর প্রাণনাথ মহাশয়, কৃপা কর প্রভু যেন তোতে মন রায়। গ্রন্থকার বলছেন, হে সচিনন্দন, হে গৌর হরি, এই কৃপা করো আমার মনটা যেন তোমাতে থাকে। বলে মন যদি ভগবানের থাকে কি লাভ হবে? আমাদের সবসময় লাভ চিন্তা, টাকাটা কি করে বাড়বে। তা ভগবানের মন থাকলে কি লাভ হবে? তা বলছি অন্তকালে চ মামে স্মরণ মুক্তা কলে বর য পয়াতি সমদ ভাব জাতি নক্ষত্র। অন্তকালে মানে মরার সময় যদি আমার চিন্তা কেউ করতে পারে সে বৈকুণ্ঠ ধামে চলে যাবে, তার আর এই মর জগতে আসতে হবে না। তাহলে কত লাভ বলো দিন। ওষুধ আর খেতে হবে না, সংসারে জ্বালা ভোগ করতে হবে না। আর ওই ওখানে শরীর না, এই হাত ব্যথা, কোমর ব্যথা এইসব নাই, চারদিকে ব্যথা, বসতে পারি না, শুতেও পারি না। একজন এসে আমাকে বলছে, মহারাজ মহারাজ কি করি বলুন তো? কি করো? বসলাম না, কোমর টাকলাম। তুমি শুয়ে পড়ো, পরে একটুখানি বেশি শুয়ে থাকলে আবার ব্যথা করে। তাহলে কি হবে? উঠে একটু চলো, একটু শো, একটু বসো, আর একটু চলতে থাকো। কিন্তু যদি বৈকুণ্ঠে যাওয়া যায় কোন রকম করে ভগবানের হাত পায়ে ধরে, গুরু বৈষ্ণবের হাত পায়ে ধরলে ওরা যাওয়া যাবে। এবার ওখানে গেলে ওখানে শরীরটা অশোক অভয় অমৃত আধার তোমার চরণ দয়। বলে ওখানে শরীর কিরকম হবে? অশোক। ওইখানে শোক নেই, অশৌচ নেই, আর অভয়, মরার ভয় নেই, ভয় নেই, চোর ডাকাত গুন্ডার ভয় নেই, কোনো ভয় নেই। অমৃত মানে কেউ মরে না, তাহলে মরার ভয় নাই, চোর ডাকাতের ভয় নাই, আর শোকও নেই। ওই রকম জায়গায় যেতে হলে এই ভগবানের মনটা রাখতে হবে। তাই এখানে প্রার্থনা করছে, প্রভু আপনাতে যেন মনটা আমার থাকে। আর ওই কীর্তনীরা ব্যাখ্যা দেয়, প্রভু হাত জোড় করে বলে, ওই অন্তিমে যেন যুগল চরণ দেখি, আমার অন্তিমে দিও না ফাঁকি প্রভু, অন্তিম কালে যেন যুগল চরণ দেখি। সেই অন্তিম কালে মরার সময় যদি ভগবান এসে হাজির হয়ে যায় তাহলে তো কোনো চিন্তা নেই। কিন্তু ভগবানের যদি সারা জীবন কিছু না করে তিনি আসবেন, সারা জীবনে তার জন্য কিছু করতে হবে, তো তবে তো সে আসবে। সে বলে রেখেছে এই করলে আমি আসবো। হেন মতে ভক্ত গোষ্ঠী ঠাকুর দেখিয়া নাচে গায়ে আনন্দে, হাসে পূর্ণ প্রেম পূর্ণ হইয়া। সব কালকের বলেছি, শান্তিপুর থেকে মহাপ্রভু এসে গেছেন সচিমার ঘরে, ভক্তদের খুব আনন্দ, খুব নাচছে মহাপ্রভুকে দেখে। এই মতে প্রতিদিনে অশেষ কৌতুক, ভক্ত সঙ্গে গৌরচন্দ্র করে নানা রূপ। একদিন মহাপ্রভু নিত্যানন্দ সঙ্গে
শ্রীনিবাস গৃহে বসে আছে নানা রঙ্গে। শ্রীবাস পণ্ডিতের ঘরে মহাপ্রভু একদিন নিত্যানন্দ প্রসঙ্গে বসে আছেন, কথাবার্তা হচ্ছে। মুরারি গুপ্তের প্রভুর চরণে প্রণামান্তর, নিত্যানন্দকে প্রণাম। এখন প্রণামের একটা নিয়ম আছে, খালি প্রণাম করলে হলো না, আগে কাকে করতে হবে পরে কাকে করতে হবে সেটা ভালো করে জেনে শুনে করলেই ভালো। মানুষ মানে কি? মান যুক্ত হুঁশ যার আছে সে মানুষ। তা হুঁশ মানে জ্ঞান, তাহলে কাকে আগে প্রণাম করতে হবে কাকে পরে করতে হবে এটা তো জ্ঞান থাকা দরকার। একদিক থেকে করে গেলে হলো। আমি মেদিনীপুরে প্রচারে গেছি, ওর মতো যখন ছিলাম একবার, সে এসে আগে দেখি আমার প্রণাম করছে, মহারাজরা আছে। তো আমি বলছি, এই বুড়ো লোকের তো তুমি আগে আমার প্রণাম করছো কেন? আরে মহারাজ যদি করো তখন তো আমি ব্রহ্মচারী। বলছে তুলসী পাতা সব সমান। তুলসী পাতা সব সমান, কোনো জ্ঞান নেই। ওই তুলসী পাতা সব সমান বলে কি বেঁচে যাবে? এখানে মহাপ্রভু সেটা শিখাচ্ছে। আইলা মুরারি গুপ্ত হেনই সময়, প্রভুর চরণে দণ্ড প্রণাম হয়। শেষে নিত্যানন্দেরে করিলা প্রণাম, সম্মুখে রহিলা গুপ্ত মহাজ্যোতির ধাম। প্রথমে মহাপ্রভু প্রণাম করেছে, তারপরে নিত্যানন্দ প্রণাম করেছে, করে সম্মুখে হাত করে দাঁড়িয়েছে। মুরারি গুপ্তের প্রভু বড় সুখী মনে, অকপটে মুরারি কহেন আপনি। যে করিলা মুরারি না হয় ব্যবহার, ব্যতিক্রম করিয়া করিলা নমস্কার। তো মহাপ্রভু বলছে, মুরারি তুমি যেটা করলে এটা ঠিক হয় না, এরকম প্রণামের নিয়ম না, তুমি ব্যতিক্রম করেছ। আগে গুরুকে প্রণাম করতে হয়, নিত্যানন্দ গুরু তত্ত্ব। আগে গুরুকে করবে তারপর ভগবানকে করবে, তুমি আগে ভগবানকে করলে আর তারপরে গুরুকে করলে, এটা নিয়ম হলো না, অনিয়ম হয়ে গেল। কথা তুমি শিখিবা যে না ইহা জানে, কথা তুমি শিখাইবা যে না ইহা জানে, ব্যবহারে হেন ধর্ম তুমি লঙ্ঘ কেন। বলে তুমি শিখাবে না, তুমি উল্টো করছো, তাহলে লোকে কি শিখবে? মুরারি বলায় প্রভু জানিব কেমতে, মোর চিত্তে তুমি লইয়াছ যেন মতে। মুরারি বলছে, আমি কি করে জানবো কাকে আগে করতে হয় কাকে পরে করতে হয়? আমার মনে যেরকম এলো আমি সেরকম করলাম। প্রভু বলে, ভালো ভালো জানিবা হো ঘরে, সকল জানিবা কালি বলিব তোমারে। মহাপ্রভু বলছে, কালকে সব বলবো, ঘরে যাও সব জানতে পারবে। সম্ভ্রমে মুরারি গুপ্ত সভাই হরিষি, শয়ন করি লাগিয়া আপনার বাসে। মনে মনে একটা ভয় হলো, মহাপ্রভু বললেন প্রণামটা আমার ঠিক হয়নি। স্বপ্নে দেখে মহাভাগবতের প্রধান, মল্লবেশে নিত্যানন্দ চলে আগুয়ান। স্বপ্ন দেখছে নিত্যানন্দ আগে আগে যাচ্ছে, নিত্যানন্দ শিরে দেখে মহানাক ফোনা, করে দেখে শিহল মুসল তার বানা। হাতে ফল আর মুসল আর মাথার উপরে ফোনা। নিত্যানন্দ মূর্তি দেখে যেন হলধর, শিরে পাখা ধরি পাশে যাই বিশ্বম্ভর। আর মহাপ্রভু তার পাশে স্বপ্ন দেখি হাসি কহে, জানিলা মুরারি আমি যে কনিষ্ঠ, মনে বুঝহ বিচারি। দেখো আমি হলো ছোট, নিতাই হলো বড়। সামনে দুই প্রভু হাসে মুরারি দেখিয়া, দুই ভাই মুরারি রে গেল শিখাইয়া। স্বপ্নে এটা হলো, হাসতে হাসতে দু ভাই অন্তর্ধান হয়ে গেল। চৈতন্য পাইয়া গুপ্ত কর এ কন্দন, নিত্যানন্দ বলি সাড়ে ঘন ঘন।
মহাসতী মুরারি গুপ্তের পতিব্রতা, কৃষ্ণ কৃষ্ণ বলেই হো সচকিতা। বড় ভাই নিত্যানন্দ মুরারি জানিয়া চলিলা প্রভু স্থানে আনন্দিত হইয়া। আবার পরের দিন আসছে, বসিয়া আছে মহাপ্রভু কমল লোচন, দক্ষিণে সে নিত্যানন্দ প্রসন্ন বদন। আগে নিত্যানন্দের চরণে নমস্করি, পাশে বন্দে বিশ্বম্ভর চরণ মুরারি। আগের দিনে আগে মহাপ্রভু করেছিলেন, এবার স্বপ্ন দেখে আগে নিত্যানন্দ প্রভু প্রণাম করলেন, পরে মহাপ্রভু প্রণাম করলেন। হাসি বলে বিশ্বম্ভর মুরারি এ কেন? মুরারি বলে প্রভু লোবাইলে যেন। মহাপ্রভু হচ্ছে কালকের একরকম করছো, আজকে আর একরকম করছো, কি ব্যাপার? বলছে প্রভু আপনার যেরকম ইচ্ছা যেরকম করাচ্ছেন না। পবন কারণে যেন শুষ্ক তিন চলে, জীবের সকল ধর্ম তোমার শক্তি বলে। বলে শুকনো তিন হাওয়াতে ওড়ে, তদ্রূপ জীব ভগবানের কৃপাতে সব করে, নিজে নিজে পারে না। তা আপনি কৃপা করেছেন, মানে স্বপ্নে দেখিয়েছেন, সেই জন্য আমি এটা করলাম। প্রভু বলে মুরারি আমার প্রিয় তুমি, অতএব তোমারে ভাঙলিও মর্ম আমি। এই জন্য আগে অনেকে নিত্যানন্দপুর বেশি ভক্তি করবে না, আগে মহাপ্রভু করে তারপর নিত্যানন্দপুর করে, নিয়ম না। আগে নিত্যানন্দ প্রভুর তারপরে মহাপ্রভু করতে হয়। কহে প্রভু নিজ তত্ত্ব মুরারি স্থানে, যোগায় তাম্বুল প্রিয় গদাধর ভামি। প্রভু বলে মোর দাস মুরারি প্রধান, এত বলি চর্বিত তাম্বুল কইল দান। বলো মুরারি গুপ্ত কি কত ভালো জিনিস পেলো দেখলে। নিত্যানন্দ প্রণাম করতে কি হলো? তাম্বুল মানে কি? পান। মহাপ্রভু পান খেতে খেতে ওই মুখে থেকে ওই পান ওকে দিল। হ্যাঁ, কি প্রসাদ! হ্যাঁ, সাক্ষাৎ ভগবানের হাতে প্রসাদটা পাওয়া গেল। নিতাইয়ের করুণা হবে, এই ধরো নিতাই। সম্ভবে মুরারি জড়ো হস্ত করিল, খাইয়া মুরারি মহানন্দে মত্ত হয়। একবার হাত জোড়ো করে নিয়েছেন, নিয়ে আর খেয়ে নাচতে আরম্ভ করেছে। মুরারিকে হস্ত প্রক্ষালন প্রভুর আদেশ, মুরারির নিজ হস্ত মস্তকে স্থাপন। এখন ওই পানের চেয়ে দিয়েছে, মহাপ্রভু বলছে হাতটা দিয়েছ। প্রভু বলে মুরারি সকালে দো হাত, সকাল মানে তাড়াতাড়ি, আর মুরারি তুলিয়া হস্ত দিলে মাথা। মহাপ্রভু বলছে সকাল মানে তাড়াতাড়ি হাতটা ধুয়েছ, আর মুরারি গুপ্ত হাতটা মাথায় দিয়েছে। প্রভু বলে আরে বেটা, জানিস জাতি গেলা তোর, তোর অঙ্গে উচ্ছিষ্ট লাগিল সব মোর। বলিতে প্রভুর হইল ঈশ্বর আবেশ, দন্ত কর্মর করি বলয় বিশেষ। সন্ন্যাসী প্রকাশানন্দ বসয় একাশিতি, মোরে খণ্ড খণ্ড বেটা করে ভালো মতি। পড়াই বেদান্ত মোর বিগ্রহ না মানে, কুষ্ঠ করাইলু অঙ্গে তবু নাহি জানে। এখন কিছু সম্প্রদায়ের লোক আছে, তারা ঠাকুরের বিগ্রহ মানে না। আর কারা মানে না? একটা আমাদের বিজাতীয় লোক আছে, তারাও বিগ্রহ মানে না। খুব ডাকে কিন্তু বিগ্রহ নেই তাদের। বড় মসজিদ করবে, তার মধ্যে ঠাকুর ঠুকুর নেই। আছে কিছু ওদের ঠাকুর নেই, ফাঁকা। আর আমাদের হিন্দুদের মধ্যে একটা ওই শঙ্করাচার্যের সম্প্রদায় আছে, মায়াবাদী। তারা বলে ঠাকুরের এইরকম বিগ্রহ করতে নাই। এই বিগ্রহ কি দরকার? ঠাকুর তো জ্যোতি, আলো, ব্রহ্ম। বাস, চোখ বন্ধ করে ধ্যান করো,
এইখানে আছে না, ওই যে মার্কেটের পাশে যে মার্কেট, হ্যাঁ নেই তো কোনো মূর্তি। মহানির্মাণ মঠ, হ্যাঁ মহানির্মাণ মঠ। ওরাও বিগ্রহ রাখে। আরে আমি যখন মঠে আসি তখন আমার বয়স 13 বছর। এই শীতকালে রাত্রেবেলা স্টেশনে নেমেছি, নেমে ওখান থেকে হাঁটতে হাঁটতে ওই মহানির্বাণ মঠে রামায়ণ গান হচ্ছিল, ওখানে গিয়েছি। তারপরে রামায়ণ গান শেষ হয়ে গেল, 10:30 11টা বেজে গেছে, সব লোক তো চলে গেল। আমাকে বলছে তুমি কোথায় যাবে? আমি তো বললাম গৌরী মঠ। তখন দুজন আমাকে এই দেবানন্দ গৌরী মঠে দিয়ে গেল, সে রাত 10টার সময়, 10টা 11:30 12টা বেজে। আর ওই আচার্য মহারাজের নাম ছিল নবযোগেন্দ্র, আর গোস্বামী মহারাজের নাম ছিল নিকুঞ্জ। দুজনে গেটের দ্বারা বসে বসে গল্প করছিল। ওরা গেট খুলে দিল, তারপরে ভিতরে ঢুকলাম। সেই সময় দেখলাম ওদের ঠাকুর টুকুর নাই। ঠাকুর নেই, কোনোদিনও নেই। না তো ওখানে থেকেই যেতাম, ওদের মঠে তো আগে গিয়েছি। এই বলছে ঠাকুর নেই, আবার কি মঠে বাবা? অনুষ্ঠান হয়, লোক হয় ভালোই। হ্যাঁ লোক ভালোই সব হবে, কিন্তু ঠাকুর টুকুর নাই ওদের। ওদের গুরুদেবটাই আছে। ওই গুরুদেব ওদের ঠাকুর, কিন্তু কৃষ্ণ, কালী, দুর্গা, শিব কিছু একটা অন্ত রাগ, কোনো রাখবে না। ওরা বলে ঠাকুর মানে নিরাকার, নিরাকার ব্রহ্ম। তো এইরকম কাশীর লোক, কাশীর যে সাধুরা আছে তারা ওরকম নিরাকার ব্রহ্ম বলে। তাই মহাপ্রভুর খুব রাগ ওদের উপরে। অনন্ত ব্রহ্মাণ্ড মোর যে অঙ্গেতে বৈশে, তাহা মিথ্যা বলে বেটা কেমন সাহসী। ওরা বলে ঠাকুরের শরীরও মিথ্যা, শরীর নেই, ঠাকুর তো জ্যোতি। সত্য কহ মোরারি আমার তুমি দাস, যে না মানে মোর অঙ্গ সেই যায় নাশ। যে ভগবানের বিগ্রহ মানবে না তার অধোগতি হবে। নাশ মানে অধোগতি, মরবে বেটা। অজ ভবন্তর প্রভুর বিগ্রহ সে সেবী, যে বিগ্রহ প্রাণ করি পূজে সর্বদেবী। অজ মানে ব্রহ্মা, ভব অনন্ত, সবাই মহাপ্রভুর বিগ্রহ পূজা করে। এতে মথুরাতে একটা বরাহদেব আছে। সেই বরাহদেব যখন ভগবান পৃথিবী তুললেন, সেই সময় ব্রহ্মা ওই বরাহ মূর্তি করে সত্যলোকে পূজা করত। ইন্দ্র আদি দেবতারা কিছু বছর পরে ওখানে গিয়ে ব্রহ্মার কাছে হাত জোড় করে প্রার্থনা করলেন, আমাদের একটা ঠাকুর নেই, আপনার এই ঠাকুরটা দেন, আমরা পূজা করব। তা ব্রহ্মা দিল, যাও পূজা করে নিয়ে। তো ওনারা স্বর্গে এনে পূজা করতেন। ইন্দ্রজিৎ, রাবণের বেটা ইন্দ্রজিৎ, সে স্বর্গে ইন্দ্রকে হারিয়ে জয় করেছে, ঘুরে ঘুরে অনেক জিনিস দেখলো, তার মধ্যে ওই ঠাকুরটা দেখে তার পছন্দ হয়েছে। বাহ, এটা তো খুব ভালো দেখতে, ও নিয়ে গেছে ওর বাড়িতে। এইবারে যখন লঙ্কা বিজয় হয়ে গেল, রামচন্দ্র ওদের সবাই মেরে দিল, তখন ওই বরাদেবকে নিয়ে অযোধ্যায় চলে আসলো। দেখো বিগ্রহ কত ঘুরছে আনন্দ। সেই সত্যলোক থেকে স্বর্গলোক, স্বর্গলোক থেকে পৃথিবী লোক, অযোধ্যায়। লঙ্কায় আসলো, লঙ্কা থেকে অযোধ্যায় আসলো। এইবারে লঙ্কা রাজা ছিল সেই সময় লবণাসুর, সে মহাবদমাস, সাধুদের মারতো, কাটতো। ভজন টজন করলে তাদের উপর খুব রাগ। তখন তারা এসে রামচন্দ্রের কাছে নিবেদন করলো, সাধুরা আমাদের বাঁচার ব্যবস্থা করুন, আপনি তো এসেছেন অসুর মারার জন্য। তখন শত্রুঘ্নকে পাঠিয়ে দিল রামচন্দ্র। শত্রুঘ্ন গিয়ে সেই লবণাসুরকে মারল, মেরে মথুরার রাজা করে দিল তাকে। কয়েকদিন রাজত্ব করে বছর 5-6 অযোধ্যা রামচন্দ্রের কাছে চলে গেছে, গিয়ে বলছে প্রভু আমি ওখানে থাকবো না মথুরায়। বলে কেন? এখানে রোজ আপনার দর্শন, কত আনন্দ, ওখানে আমি রাজা, আমাকে সবাই তো হাত জোড়ো করে করছে, আমি হাত জোড়ো করবো কার কাছে? হ্যাঁ, আমারও তো প্রণাম করতে ইচ্ছা হয়। তখন রামচন্দ্র বললো আচ্ছা তুমি এই বরাহদেব নিয়ে যাও, নিয়ে ওখানে রাখবে, তুমি পূজা করবে, রোজ প্রণাম করবে, এই বরাহদেব আমি। বাস, তখন থেকে ওই বরাহদেব মথুরায় আছে, এখনো মথুরায় আছে। ওই বরাহদেবের 7 বার পরিক্রমা করলে
গোটা পৃথিবী পরিক্রমার ফল পাওয়া যায়। যদি আপনারা যান কোনো সময়, ওই বরাহদেবকে দর্শন করার সময় 7 বার পরিক্রমা করবেন, করলে গোটা পৃথিবী পরিক্রমা যত তীর্থ আছে সবার ফল পাওয়া যায়। হ্যাঁ, তাই এখানে প্রভু বলছে সবাই আমার পূজা করে, ও বলে আমার বিগ্রহ নেই। হ্যাঁ, পূর্ণ পবিত্রতা পায় যে অঙ্গ পরশে, তাহা মিথ্যা বলে বেটা কেমন সাহসে। বলছে ভগবানের ওই বিগ্রহের চরণময় যদি কেউ স্পর্শ করে তাহলে সে পবিত্রতা লাভ করে। একটা ঠাকুর বৃন্দাবন থেকে হেঁটে হেঁটে উড়িষ্যা এসেছিল, কি ঠাকুর বলো তো নাম মায়েরা? সাক্ষী গোপাল। সাক্ষী গোপাল। দেখেছো না শুনেছো? শুনেছি। দেখেছি আমি, তুমি দেখেছো? কালো কালো রঙের ওই গোপালটা কালো কালারের। কালো কালারের? আচ্ছা আচ্ছা। কৃষ্ণ তো কালোই বটে। হ্যাঁ, হ্যাঁ, এখানে তো একটা গৌরী মঠে অনেক সামান টামান দিয়ে বলে এরা ধুয়ে দিয়ে বোধহয় সাদা করেছে। না, না। হ্যাঁ, এমনি কালোই তো কৃষ্ণ। ওইখানকার প্রসাদ শুধু তুলসী পাতা, না গো, তুলসী পাতা দিলাম। তুলসী পাতা তো দিল, যখন ভিড় থাকে কত প্রসাদ দিবি, তুলসী পাতা দিল। আর ওদের সঙ্গে পাণ্ডাদের সঙ্গে যাদের জানা আছে তারা ভক্তের ভিতরে গিয়ে ভালো প্রসাদ দিয়ে না, মিষ্টি প্রসাদও পায়। পরিচয় করতে হবে তো, তারা দিবে না তো বলতে হবে আমাদেরকে প্রসাদ দাও। এমনি ওখানে গেলে ওই তুলসী পাতাতে প্রসাদ দিয়ে দেয়। তাহলে ওই বিগ্রহটা হেঁটে হেঁটে এসেছিল জানো, সেই সাক্ষী দেওয়ার জন্যে হেঁটে হেঁটে বাবা কোথায়, এখানে সেই বৃন্দাবন থেকে হেঁটে হেঁটে উড়িষ্যা এসেছে। তা বলছে তাহলে ঠাকুর হাঁটে, কথা বলে, খায়, ও বেটা বলে ঠাকুর নেই, ওরা বলে। এই জন্য মহাপ্রভু খুব রাগ। আর একজন এবার পান্ডা, এই একটা সাধু, এই সম্প্রদায়ের সাধু যারা ঠাকুরের বিগ্রহ মানে না, ওর পুরীতে গিয়েছে, গিয়ে বলছে বাবা এখানে তো এদের কি কারবার রে, নিজেদের সংসার চালাবার জন্যে এই আনন্দবাজার খুলেছে। হ্যাঁ, নাম ঠাকুরের প্রসাদ, ঠাকুর খায়, কাঠের ঠাকুর খায়, কাল থেকে এইসব বন্ধ করো, ভোগ লাগাতে হবে না। ঠাকুর আবার খায় নাকি, মিথ্যাবাদী সব। তখন পান্ডারা হাজির করে বললো সাধু বাবা আমাদের জগন্নাথ খায়। খায় আমার দেখাতে পারবে? বলছে যদি আপনার ভাগ্যে থাকে তাহলে দেখবে। একটা ভোগ হয় দিনে, প্রতিদিন হয়, সেইটা ওই গরুর স্তম্ভের পিছনের দিকে একটা বড় ঘর আছে, সেই ঘরে ভোগ হয়। বলে এই ভোগটা দেখতে পারে। তো বলে ঠিক আছে। যখন ওই ভোগের টাইম হলো, সাধু গিয়ে ওখানে হাজির, দাঁড়িয়ে আছে, এদিকে এরা ভোগ টোগ লাগালো, মন্ত্র পড়লো। তখন সাধুটা দেখছে একটা গণেশের সুঁড়, মানে হাতির সুঁড়, এরকম করে 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 সব পাত্রের মধ্যে যাচ্ছে আর সব খালি হয়ে যাচ্ছে। তারপরে একটা সুন্দর হাত এরকম করে করে যাচ্ছে, আবার সব ভর্তি হয়ে যাচ্ছে। তারপরে একটা হাঁড়ির মধ্যে, বড় অন্যের হাঁড়ি, তার মধ্যে আংটি ছিল হাতে, এটা খুলে ওর মধ্যে পড়ে গেল। সাধুটা দেখে আর কিছু বলে না, চুপচাপ আছে। তারপরে এবারে ও তো অনেকগুলো পান্ডা, যার যার ভোগ আছে প্রসাদের, যার যার ভাগ সব নিয়ে যাচ্ছে। 3-4 লরি প্রসাদ তো ভোগ হয়, যার যার ভাগ সে নিয়ে যাচ্ছে। ওই সাধুটা যেই হাঁড়ির মধ্যে আংটিটা পড়েছে, ও যে ওই হাঁড়িটা রাখো তো, ওটা রেখে দিয়েছে। বলে অন্য ঢালো, সব ঢেলেছে। তখন ওই আংটিটা বেরিয়েছে। বলছে এই আংটিটা কোন ঠাকুরের? তা বলছে মহালক্ষ্মীর। ওই জগন্নাথ দেবের পিছনের দিকে সত্যভামা আর রুক্মিণী দেবীর মন্দির আছে। রুক্মিণী দেবীকে মহালক্ষ্মী বলে। আর ওখানে কথা আছে রুক্মিণী দেবী জগন্নাথকে বসে বসে খাওয়ায়। তা এখন বলছে হ্যাঁ তোমাদের ঠাকুর খায়, এটা আমি বুঝলাম, সব খালি হয়ে গেল। আচ্ছা ওটা রুক্মিণী দেবী, লক্ষ্মী দেবী সব ভর্তি করে দিলাম, ঠিক আছে। আংটিটা পড়লো, কিন্তু ওই হাতির মতো সুর করে
খেলো কেন? তা হাত দিয়ে তুলবে, খাবে। তখন বলছে এর একটা ইতিহাস আছে। বলে কি না, একটা রাজা, সে গণেশের ভক্ত ছিল। তা ওই আগে ওই ভোগের ওই ঘরটা ছিল না, ভোগ দিতে একটু অসুবিধা হতো। তখন সে বলল আমি এখানে একটা বড় ঘর করে দিচ্ছি যার মধ্যে ভোগ দেওয়া হবে। তা ঘর করে দিল অনেক খরচ টরচ করে। লাস্টে জগন্নাথের কাছে গিয়ে হাত জোড়ো করে আসে, বলছে হে জগন্নাথ দেব, আপনি তো সবই হতে পারেন, দেবাদি দেব, তা আপনি আমার প্রভু রূপ ধরে ধরে একবার আমাকে দর্শন দেন না, আমি যে এত তোমার সেবা করলাম। জগন্নাথ দেব হাসছে, বেটা এই রূপ দেখে হচ্ছে না, তোমার প্রভু রূপ ধরতে হবে। ঠিক আছে, গণেশ রূপ ধারণ করে ওকে দর্শন দিল। আর ও আনন্দিত আটখানা হয়ে গেছে, খুব নাচে, জয় জগন্নাথ জয় জগন্নাথ। বলে প্রভু আর একটা নিবেদন। বলে কি না, এখানে যখন ভোগ লাগবে তখন তোমার এই গণেশ মূর্তির রূপ ধরে খেতে হবে। আমি গণেশ ভক্ত মন্দিরটা করে দিলাম, তুমি যখন খাবে গণেশের রূপ ধরে খাবে। তা এই জন্যে ওই সাধুর তো অত দেখার ভাগ্য নেই, যতটুকু দেখে। তো ওকে ওই দেখিয়েছে গণেশের সুঁটরা, ওইটা এরকম করে করে সব করে খাচ্ছে। তাহলে এখনো পর্যন্ত জগন্নাথ ওখানে সব গ্রহণ করেন। তাহলে ঠাকুর খায়, ঠাকুর ঘুমায়। হ্যাঁ, ওই মন্দারে মধুসূদন আছে, মন্দার শুনেছ? মন্দার পর্বত শুনেছ কি না শুনেছ? সমুদ্র মন্থন হয়েছিল যে পাহাড়টা দিয়ে, তার নাম মন্দার। এখন হলো ওই ঝাড়খণ্ডের মধ্যে পড়েছে। আমি ওখানে 8-10 বার গিয়েছি, ওটার মধ্যে প্রচার করি। এখন ওখানে নিয়ম আছে, মন্দিরের পাশে একটা ছোট ঘর আছে, সেই ঘরে খাটটার সব আছে। ঠাকুরের শয়ন দিয়ে মধুসূদন এরকম বড় এরকম শয়ন দিয়ে তার গা হাত পা টিপে দিতে হবে। যে টিপে না দেয় তার ঘুম পাবে না, ওদেরকে স্বপ্ন দেবে পান্ডারে। তা প্রতিদিন সেই ঠাকুরের গা হাত পা টিপে দেয়। আবার গরমের সময় একটা বসার জায়গা আছে, সেইখানে ঠাকুরটাকে নিয়ে বসিয়ে দুজনে খুব করে হাওয়া করতে হবে। ঠাকুরের ঘাম হয় গরমের সময়, ওইখানে হাওয়া করলে ঘামটা জুড়িয়ে যাবে, বাস ঠাকুর খুশি হয়ে যাবে। 2 ঘন্টা 2.5 ঘন্টা ওখানে থাকবে, হাওয়া খাবে, আবার মন্দিরে আসবে। আর যদি না করে আবার পান্ডাদের বলবে এটা করলি না কেন, হেড পান্ডাকে আবার খবর দিয়ে দিবে। তো এইরকম ভারতবর্ষে জায়গায় জায়গায় ঠাকুর আছে, আমার সাথে কথা বলা ঠাকুর। তাই মহাপ্রভু বলছেন এই বিগ্রহ কথা বলে, কিন্তু কথা বলাতে জানতে হবে। সত্য সত্য করো তোরে এই পরকাশ, সত্যময়ী সত্য মোর দাস তার দাস। মহাপ্রভু বলছে শোনো মুরারি, আমি সত্য, আমার দাস সত্য, আমার দাসের দাস সত্য। ওকে বলছি সত্য মোর লীলা কর্ম, সত্য মোর স্থান, ইহা মিথ্যা বলে মোরে করে খান খান। আমার যে লীলা, লীলা সব সত্য, আমি যেখানে থাকি ওই ধামটাও সত্য। যে এগুলো মিথ্যা বলে সে আমার এইগুলো খণ্ডন করে, অতএব তার নরক গতি হয়। যে যা শ্রবণে আদি অবিদ্যা বিনাশ, পাপী অধ্যাপকে বলে মিথ্যা সে বিলাস। সেই ভগবানের লীলা যদি শ্রবণ করে তাদের পাপ নষ্ট হয়ে যায়, সংসার থেকে মুক্তি পেয়ে যায়, দুঃখ দূরে চলে যায়। এরকম যে ভগবান, সেই ভগবানের জয় হোক। নমামি তদ্গোত্রমচন্দ্র লীলা, নমামি গৌর স্থল চিদ বিভূতি, নমামি গৌরাঙ্গ পদাশ্রিতান্তান, নমামি গৌরাঙ্গ করুণাবতারম। এখন আমার সঙ্গে সবসময় দেখা হোক আর না হোক, এই শ্লোকটার সঙ্গে প্রতিদিন দেখা করবেন। হ্যাঁ, ঠিক আছে সবাই?
এই শ্লোকটা বললে মহাপুর প্রণাম হবে, মহাপুর ধামের প্রণাম, মহাপুর লীলার প্রণাম, আর মহাপুর ভক্তদের প্রণাম। মহাপুর খুশি হয়ে যাবে। বলো সচিনন্দন গৌর হরি কি জয়, নবদ্বীপ ধাম কি ভক্তবর্ধিনী একাদশী উপবাস কি, একাদশী পালনকারী ভক্ত বৃন্দ কি, পার্ষদ গৌর হরি কি, তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण जय श्री श्री गुरु गौरांग गिरधारी श्री राधा बिहारी श्री गोविंद गोपीनाथ श्री मदन मोहन जी की जय। निकला प्रश्न विष्णुवासी समाध भक्ति वेदांत बामन गोस्वामी गुरु महाराज की जय। भक्ति वेदांत नारायण गोस्वामी महाराज की जय। भक्ति प्रज्ञान किशोर गोस्वामी परम गुरुदेव की जय। भक्ति सिद्धांत शशि ठाकुर प्रभुपाद की जय। पार्षद प्रभुपाद की जय। रूपानंद गुरुवर्ग की जय। मंत्राज श्रीमद् भागवतम की जय। श्रीमद् चैतन्य भागवत की जय। फूल करताल की जय। समागत भक्त वृंद की जय। वृंदा देवी भक्ति देवी की जय। गंगा जमुना की जय। सपार्षद गौर सुंदर की जय। निताई गौर प्रेमानंदे हरि हरि जय। भक्ति वेदांत सनातन कृष्ण गुरु महाराज की। পারনের টাইমটা ওখানে লেখা আছে। হ্যাঁ।